নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। মহাভারতের কথা অমৃতের সমান। মুক্তিতে জীবনের পরিপূর্ণতা। মহাভারতের শান্তি পর্বে একটি বিশেষ বাণী আছে। গুজ্জং ব্রহ্ম তদিদং বো ব্রবীমি ন মনুষ্যাৎ শ্রেষ্ঠতরং হে কিঞ্চিত। মহাভারত মানুষকে আমাদের সাধারণ দৃষ্টিতেই দেখেছে। এখানে মানুষের জীবনের সমস্ত আবেগই প্রকাশিত। মানুষের ভালো মন্দ, হৃদয়বর্তা, ক্রূরতা, প্রণয়, ঈর্ষা, মহত্ব, নীচতা, সত্যনিষ্ঠা, মিথ্যাচার, বিনয়, অহংকার প্রভৃতি বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে। সেই জন্যই মহাভারত কালজয়ী মহাগ্রন্থ। উপনিষদের বাণী, দয়া হ বই প্রাজাপত্যা দেবাশ্চ অসুরাশ্চ। গীতায় প্রতিধ্বনিত পৃথিবীতে চিরদিন অসৎ মানুষের সংখ্যা বেশি, ক্ষণস্থায়ী হলেও তাদেরই আধিপত্য সংসারে। সৎ মানুষ সংখ্যায় অল্প। সে চিরন্তন সত্যই দেখি কুরুপাণ্ডবের মধ্যে। মাত্র 5টি ভাই ও তাদের জনম দক্ষিণী মাতা সংগ্রাম করছেন ধৃতরাষ্ট্রের শত্রুপক্ষের সঙ্গে। অত কানি অসা এব দেবা জয়সা অসুরাস্ত। ধর্ম অর্থ কামের সেবাই সাধারণ মানুষের লক্ষ্য। মহাভারতে বিশেষভাবে বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে অসংযমের ভয়াবহ চিত্র। সাধারণ জৈবিক জীবনকে অতিক্রম করে মোক্ষকে পুরুষার্থ রূপে নিলে জীবনে একটি সুন্দর সমন্বয় আনা যায়। একটা পারমার্থিক সত্যের ভিত্তিতে কিভাবে এই সমন্বয় হয় তার উজ্জ্বল উদাহরণ যুধিষ্ঠিরের চরিত্র। শান্তি পর্বে প্রথম 3টি পুরুষার্থ সম্বন্ধে 4 ভাই তাদের মতামত দিলেন। তাদের বক্তব্য শোনার পর যুধিষ্ঠির বলেছেন, সকল বন্ধন ও আসক্তি থেকে মুক্তিতেই জীবনের পরিপূর্ণতা। কি বলেছেন? বলেছেন সকল বন্ধন ও আসক্তি থেকে মুক্তিতেই জীবনের পরিপূর্ণতা। সুখ দুঃখের পারে যে মুক্তি, তাই মানুষের কাম্য হওয়া উচিত। তিনি বলেছেন, বিমুক্ত দোষ সম লোষ্ঠ কাঞ্চন বিমুচ্যতে দুঃখ সুখার্থে সিদ্ধে। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। নেক্সট দিনকে আবার আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি,